বিবাহ করেছেন, কিন্তু কিছুদিন কাটার পর থেকেই স্ত্রীর সাথে বা স্বামীর সাথে মনের মিল হচ্ছে না, সংসারে নেমে আসছে অশান্তি, কর্মজীবন সুখের হচ্ছে না, আর্থিকভাবে ছন্নছাড়া, সব দিক থেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকের আলোচনা। জয়গুরু, জয় মা তারা। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, একটি অত্যন্ত গুরুগম্ভীর বিষয়। কেন গুরুগম্ভীর বললাম? বিবাহ এমন একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের ওপর নির্ভর করে বাকি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করে। তাই বিবাহর আগে জাতক বা জাতিকার কয়েকটি দিক যদি আমরা একটু বিচার করে নিতে পারি, তাহলে বিবাহ পরবর্তী জীবন সুখের এবং শান্তির হতে পারে। এই আলোচনায় অনেকগুলি দিক আছে, আমি বেসিক কিছু দিক আপনাদের কাছে তুলে ধরব। আর একটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দেব, যাতে করে সহজভাবে আপনারাই ঠিক করে নিতে পারবেন কোন রাশির সঙ্গে আপনার বিয়ে করা ভালো এবং কোন রাশির সঙ্গে বিয়ে করা ভালো নয় বা অশুভ। তাই আজকে নিজের রাশির বিচার নিজেই শিখুন। বর্তমানে প্রায় প্রত্যেকেরই জন্মের সময় অনুযায়ী সঠিক রাশি জানতে পারেন। সুতরাং সেই রাশি অনুযায়ী পাত্রপাত্রীর শত্রু মিত্র রাশি বিচার করে বিয়ে করাটাই ভালো। তবে এখনকার দিনে প্রেম বা ভালোবাসা করে বিয়ে করার ক্ষেত্রে অনেকেই এই ব্যাপারটা গুরুত্ব দেন না এবং গুরুত্ব দেওয়ার সময়ও পান না। সেক্ষেত্রে পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। দেখুন, আমরা একটা কথা শুনে থাকি যে বিয়ে করার পর বউ ভাগ্যে তার বিশাল উন্নতি, অর্থাৎ ফকির থেকে রাজা হয়ে যায়। আবার কখনো কখনো এটাও শুনতে পাই, বিয়ের পর থেকে বিভিন্ন রকম অশান্তি, আর্থিক মন্দার কারণে রাজা থেকে ফকিরও পরিণত হয়। এর কারণগুলি একটু খতিয়ে দেখলে দেখা যায় যে বিয়ের আগে জোটক বিচারটা ঠিকঠাক হয়নি। তো আজকে আমরা এই বিচারটাই একটু নিজেরা শিখে নেব। এই বিচার করতে গেলে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটি হলো, আমাদের 12টি রাশি আছে। রাশিগুলি কার অধীনে আছে? এই রাশিগুলি অগ্নি, বায়ু, জল এবং পৃথিবী, এই 4টি তত্ত্বের অধীনে থাকে। প্রত্যেকটি তত্ত্বের আন্ডারে 3টি করে রাশি আছে। অগ্নিতত্ত্বের রাশি কোনগুলি? মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর বায়ুতত্ত্বের রাশি হলো তুলা, কুম্ভ, মিথুন। জলতত্ত্বের রাশি বৃশ্চিক, কর্কট এবং মীন। আর পৃথিবী তত্ত্বের রাশি হলো বৃষ, কন্যা এবং মকর। একটা কথা সায়েন্টিফিক্যালি একটু বুঝবেন। দেখুন, বায়ু ছাড়া আগুন জ্বলতে পারে না, তাই অগ্নি আর বায়ু কিন্তু মিত্রতত্ত্ব। আবার পৃথিবী যেহেতু জলের আধার, তাই জল এবং পৃথিবী এই দুটিও মিত্রতত্ত্ব। এবার আমরা কি দেখতে পেয়েছি? অগ্নিতত্ত্বের আন্ডারে মেষ, সিংহ এবং ধনু, এই 3টি রাশি আছে। আর বায়ুতত্ত্বের আন্ডারে তুলা, কুম্ভ, মিথুন, এই 3টি রাশি আছে। তাহলে অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব যেহেতু পরস্পর মিত্র, তাই মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির সাথে তুলা রাশি, কুম্ভ রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকার যদি বিবাহ সম্পন্ন হয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন সুখের হয়। আবার জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব যেহেতু মিত্র, বৃশ্চিক, কর্কট, মীন এই 3 রাশির জাতক জাতিকার সাথে বৃষ, কন্যা এবং মকর এই 3 রাশির জাতক জাতিকার যদি বিবাহ হয়, সেক্ষেত্রেও সুখের হয়। আবার অগ্নিতত্ত্ব বা বায়ুতত্ত্ব রাশির সাথে যদি জলতত্ত্ব বা পৃথিবীতত্ত্ব রাশির বিবাহ সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে অশুভ। অর্থাৎ যেহেতু অগ্নি জল এবং পৃথিবী তত্ত্বের শত্রু এবং বায়ুও জল এবং পৃথিবী তত্ত্বের শত্রু, তাই আপনার রাশি যদি অগ্নিতত্ত্ব বা বায়ুতত্ত্বের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার যে পার্টনার হতে চলেছে তার যেন রাশি জলতত্ত্ব বা পৃথিবী তত্ত্বের রাশির মধ্যে না পড়ে, সেটা আপনারা একটু বিচার করে নেবেন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? মেষ, সিংহ, ধনু এরা মিত্র রাশিকার, তুলা, কুম্ভ এবং মিথুন। আবার বৃশ্চিক, কর্কট, মীন এরাও কিন্তু বৃষ, কন্যা এবং মকরের মিত্র রাশি। তাহলে এই রাশিগুলির সাথে এই রাশিগুলির যদি আমরা বিবাহ দিই, সেক্ষেত্রে এটা শুভ এবং তাদের জীবন সুখী হবে। পাশাপাশি অগ্নিতত্ত্বের রাশি যেগুলি আমরা দেখেছি, তার সাথে যদি জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের রাশির বিবাহ সম্পন্ন হয়, বিবাহিত জীবন অসুখী হবে। বায়ুতত্ত্বের রাশির সাথে যদি আমরা জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের রাশির বিবাহ সম্পন্ন করি, সেক্ষেত্রে তারাও জীবনে অশান্তি ভোগ করতে পারে। এই গেল একটি ছক
যেখান থেকে আপনি নিজের জোটক নিজেই প্রাথমিকভাবে বিচার করতে পারবেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি শেখাবো, যেখানে অঙ্ক করে আপনি নিজে বুঝে নিতে পারবেন যে বিয়ের ক্ষেত্রে কোন রাশি আপনার জন্য শুভ এবং কোন রাশি আপনার জন্য শুভ নয়। আমরা ইতিমধ্যেই বলেছি আমাদের মোট 12টি রাশি আছে। 12টি রাশি কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 12টি রাশির মধ্যেই প্রত্যেকের রাশি আছে। এইবার এই রাশিচক্রের বিচারের আগে একটা কথা আপনাদের বলবো, এক্ষেত্রে ক্যালকুলেশন বা অঙ্ক যখনই আপনি করবেন সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ বাঁ দিক থেকে আপনাকে কাউন্টিংটা করতে হবে। রাশিচক্রের নিয়মই হচ্ছে সমস্ত কাউন্টিং বাঁ দিক থেকে হয়। এবার আপনি ধরুন মেষ রাশির জাতক বা জাতিকা, আপনি যার সাথে বিয়ে করতে চলেছেন সে কোন রাশি সেটা আপনাকে আগে জেনে নিতে হবে। সেটা জানার পর আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে তার বিবাহের ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কি না। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন তাহলে আপনার শত্রু রাশি কারা সেটা আগে আপনাকে বলে দিই। মেষ রাশির শত্রু রাশি হচ্ছে 2 নম্বর ঘর অর্থাৎ 1, 2 বৃষ রাশি, এর সাথে বিবাহ অশুভ। তারপর 4 নম্বর ঘর 3, 4 কর্কট রাশি অশুভ। তারপর 6 নম্বর ঘর 5, 6 কন্যা রাশি অশুভ। তারপর 8 নম্বর ঘর 7, 8 বৃশ্চিক রাশি অশুভ। তারপর 10 নম্বর ঘর 9, 10 মকর রাশি অশুভ। তারপর 12 নম্বর ঘর 11, 12 মীন রাশি, এক্ষেত্রেও বিবাহের ক্ষেত্রে অশুভ। তাহলে আমাদের শত্রু রাশি অর্থাৎ কাদের সাথে বিবাহ করলে অশুভ হবে বা সুখের হবে না সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা জানব কোন রাশির জাতক জাতিকার সঙ্গে বিবাহ হলে সেক্ষেত্রে তাদের বিবাহিত জীবন সুখের হয়। আবার ওই একই উদাহরণ, আপনার রাশি যদি মেষ রাশি হয় তাহলে এখান থেকে তৃতীয় 1, 2, 3 মিথুন রাশি আপনার জন্য শুভ। পঞ্চম 4, 5 সিংহ রাশি আপনার জন্য শুভ। নবম 6, 7, 8, 9 ধনু রাশি আপনার জন্য শুভ। এবং একাদশ 10, 11 কুম্ভ রাশি এটাও আপনার জন্য শুভ। তাহলে একটা রাশি দিয়ে আমরা মোটামুটি উদাহরণ তৈরি করে বুঝতে পারলাম যে কোন রাশির সাথে বিবাহ শুভ আর কোন রাশির সাথে বিবাহ অশুভ। তেমনি ধরুন আপনার রাশি কর্কট রাশি, তাহলে ওই একই ক্যালকুলেশন দাঁড়াবে। কর্কট যদি আপনার রাশি হয় অশুভ কোনটা? 1, 2 নম্বর রাশি সিংহ রাশি আপনার জন্য অশুভ। তারপর 4 নম্বর 3, 4 তুলা রাশি অশুভ। 6 নম্বর 5, 6 ধনু রাশি অশুভ। 8 নম্বর 7, 8 কুম্ভ রাশি অশুভ। 10 নম্বর 9, 10 মেষ রাশি অশুভ। এবং 12 নম্বর 11, 12 মিথুন রাশি এটাও আপনার জন্য অশুভ। আর শুভ কোনটা? কর্কট রাশির ক্ষেত্রে শুভ হলো 3 নম্বর 1, 2, 3 কন্যা রাশি শুভ। 5 নম্বর 4, 5 বৃশ্চিক রাশি শুভ। 9 নম্বর 6, 7, 8, 9 মীন রাশি শুভ। এবং 11 নম্বর 10, 11 বৃষ রাশি এটাও শুভ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম শুভ রাশি আর অশুভ রাশি বিবাহের ক্ষেত্রে কোনটা। শুধু বুঝতেই পারলাম না, এই ছকটা যদি আমাদের মাথার মধ্যে আমরা একটু ঢুকিয়ে নিতে পারি তাহলে আমরা নিজেরাই বিচার করতে পারবো আমাদের বিবাহের ক্ষেত্রে কোন রাশির সাথে বিবাহ করা উচিত আর কোন রাশির সাথে উচিত নয়। এবার একটা প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে, আপনার ধরুন মকর রাশি, আপনি কি মকর রাশির জাতক জাতিকার সাথেই বিবাহ করতে পারেন? অর্থাৎ সমরাশির সাথে বিবাহ কি শুভ? দেখুন এক্ষেত্রে একটা কথা আসে, রাশি এক হতে পারে, নক্ষত্র আলাদা কিনা সেটা দেখতে হবে। যদি রাশি নক্ষত্র অন্যান্য কিছু দিকও আছে যেগুলি সবটাই এক হলে সেক্ষেত্রে আপনাদের দুজনের ক্ষেত্রেই যখন দুঃখ বা কষ্ট আসবে একসাথে আসবে, যখন খারাপ সময় যাবে দুজনের ক্ষেত্রে একসময়ই হবে। অতএব দুজন দুজনকে সামলানোর মতো কিন্তু ক্ষমতা থাকবে না, অর্থাৎ অশান্তি বা দুঃখ কষ্ট লেগে থাকতে পারে। আবার রাশি এক নক্ষত্র আলাদা
বা অন্যান্য কিছু দিক আছে যেগুলো আলাদা, দুঃখ কষ্ট বা বিপর্যয় সেগুলি কিন্তু আলাদা 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 টাইমে আসতে পারে। কাজেই একজন আরেকজনকে সাপোর্ট করতে পারে এবং বিবাহিত জীবন সুখী হতে পারে। তাহলে সমরাশির ক্ষেত্রে বিয়ে করার জন্য আপনাদের এই দিকটা একটু যাচাই করে নিতে হবে। তো মোটামুটি এইভাবে প্রাথমিক বিয়ের রাশি বিচার আপনি নিজেই করতে শিখলেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তো আপনি প্রেমের কমিটমেন্ট করে ফেলেছেন, এবার দেখলেন শত্রু রাশি, বা আপনার বিবাহ অলরেডি হয়ে গেছে, তারপর দেখলেন আপনার জীবনে সুখ পাচ্ছেন না, সংসারে অশান্তি লেগেই আছে, আপনার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে মনের মিল হচ্ছে না, আপনি কি করবেন? দেখুন, বিয়ের জোটক বিচার করতে গেলে অষ্টকূট বিচার করতে হয়। এই অষ্টকূটের একটি হলো রাশিকূট। অতএব বাকি 7টি কূট বিচার করে তার একটা সমাধান বার করা যেতে পারে। তাই আপনার শত্রু রাশির সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা বিবাহ করবেন এটা ঠিক করেই ফেলেছেন, তাহলে অবশ্যই একজন সঠিক জ্যোতিষের পরামর্শ নিন, যাতে করে তিনি অন্যান্য দিকগুলি বিচার করে আপনাকে একটা সমাধান দিতে পারেন। আশা করি এই তথ্যগুলি আপনাদের জীবনে কাজে আসবে। আর যদি সত্যিই কোনো কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, এই চ্যানেল থেকে এই ধরনের জ্যোতিষ পরামর্শ বা তান্ত্রিক পরামর্শ দেওয়া হয়। যদি মনে হয় আপনার ভালো লাগছে বা আপনার কাজে আসছে, তাহলে আপনার নিজের লোকের কাছেও এটিকে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও আপনার মতো উপকৃত হয়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।